হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য পাওয়ার পয়েন্ট দিয়ে তো পরপর ভিডিও নিয়ে আসছি, কিন্তু আমি চিন্তা করলাম যে পাওয়ার পয়েন্ট দিয়ে তো অনেক ধরনের ডিজাইন করা যায়, কিন্তু ডিজাইন কোনটাকে কি নামের নাম দেওয়া হয় এবং কোনটাকে কি ডিজাইন বলে এটা সম্পর্কে অনেকেই অজ্ঞাত। ঠিক আছে, তো চিন্তা করলাম আপনাদের জন্য কিছু প্লেলিস্ট তৈরি করব, যে প্লেলিস্টে থাকবে এক একটা ডিজাইনের এক একটা নাম এবং এক এক রকমের ডিজাইন থাকবে। কোনোটাতে অ্যানিমেটেড ডিজাইন থাকবে, কোনোটাতে ইনফোগ্রাফিক থাকবে, কোনোটাতে নর্মাল স্লাইডের ডিজাইন থাকবে। আপনারা আপনাদের মন মতো করে জাস্ট জাস্ট কাস্টমাইজ করবেন। তো আমি আজকে থেকে আপনাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করব। আমি মূলত আজকে আপনাদেরকে ইনফোগ্রাফিক ভিডিও দেখাবো। ইনফোগ্রাফিক ভিডিও কত ধরনের হতে পারে এবং আলাদা আলাদা বিভিন্ন রকম স্লাইড আমি এই প্লেলিস্টে রাখবো। পরবর্তীতে আসবে অ্যানিমেটেড ভিডিও। তার পরবর্তীতে আরো যত ধরনের পাওয়ার পয়েন্ট ডিজাইন আছে আমি সব ধরনের পাওয়ার পয়েন্ট ডিজাইন দিয়ে প্লেলিস্ট তৈরি করে আপনাদেরকে দিব। আশা করছি সেই প্লেলিস্ট গুলো আপনাদের খুব কাজে আসবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল পর্বে। আজকে দেখাবো ইনফোগ্রাফিক দিয়ে কিভাবে সুন্দর করে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পর্বে। প্রথমেই আমরা পাওয়ার পয়েন্টে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পরে এখানে গাইডসটা অন করে দিব। ঠিক আছে, তারপর চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে শেপে, শেপ থেকে আমরা আমরা হচ্ছে এই শেপটা নিয়ে নিব, পাই। এই শেপটা নেওয়ার পরে এখানে জাস্ট ড্র করে দিব। দেওয়ার পরে আমরা চলে যাব ফরম্যাটে। ফরম্যাট থেকে আমরা এখানে হাইটটা বাড়িয়ে দিব। এটা বাড়িয়ে দিব 1.5, দেন উইডথ বাড়িয়ে দিব 1.5। দেন চলে যাব এ লাইনে। এ লাইন থেকে এ লাইন সেন্টার, দেন হচ্ছে আবার এ লাইন থেকে মিডল করে দিব। দেওয়ার পরে আমরা এখানে এখানে আমাদের একটি অপশন আছে, দেখেন আপনারা। এখানে হচ্ছে এই যে একটি ইয়েলো বাটন আছে, এখানে আপনারা যখন মাউসের কার্সর নিয়ে আসবেন এখান থেকে এটাকে উপরে তুলবেন। এই যে এরকম ভাবে মাউসের কার্সর দেন এতটুকু পর্যন্ত উপরে তুলবেন। দেন এই কর্নারে যে ইয়েলোটা আছে এটাকে নিচে নামিয়ে এতটুকু পর্যন্ত দিয়ে দিবেন। ওকে, দেন সেম জিনিসটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দিব। ঠিক আছে, দেন এটার আমরা হচ্ছে সাইজটা সেট আপ করে দিব। তো চলে যাব হচ্ছে হাইটে। হাইট আমরা হচ্ছে এখানে 2 করে দিব বাড়িয়ে। হাইট অ্যান্ড উইডথ দিয়ে দিব 2। ঠিক আছে, দেন আমরা এটার কালার যদি চাই, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। একটা মিনিট, আমরা এটারও শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিচ্ছি। ওকে, দেন এটা এখানে নিয়ে আসি। এখানে নো আউটলাইন করে দেওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিবেন। আমি হচ্ছে ধরেন এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এই কালারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন সেন্টার, অ্যালাইন সেন্টার, দেন অ্যালাইন থেকে মিডলে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দেখেন এখানে দেখা যাচ্ছে না, আমরা কি করব, স্যান্ড স্যান্ড টু ব্যাকে ক্লিক করে দিব। ওকে, তারপরে আমাদের এই যে ইয়েলো বাটনটা এটাতে ক্লিক করে আমরা এটাকে এখানে প্রেস করে নিচে নিয়ে আসবো। এটাতে প্রেস করে আমরা এখন এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসবো। ওকে, দেন আমরা এটাতে আবার আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দিব এবং সাইজটা বাড়িয়ে দিব 3। সাইজ বাড়িয়ে দিব 2.5। দেন এটাও হচ্ছে 2.5 বাড়িয়ে দেওয়ার পরে এখানে অ্যালাইন, অ্যালাইন সেন্টার, দেন অ্যালাইন মিডল দেওয়ার পরে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিব। কালারটা শেপ কালার দিয়ে দিব হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে এটাকে ক্লিক করে আমরা একটু একদম কর্নার বরাবর দিয়ে দিব। ওকে, ঠিক আছে, দেওয়ার পরে আমরা সেম জিনিসটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। করার পরে এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, শেপ ফিল থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব। এই কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই সাইজটা বাড়িয়ে দিচ্ছি 3, মানে 0.5 করে বাড়বে। হিসাবটা বুঝতে পেরেছেন? 0.5 করে প্রথমে থাকবে হচ্ছে 1.5, দেন 2, 2.5, 3, 3.5, 4, এরকম ভাবে 5 পয়েন্ট করে করে বাড়বে। ঠিক আছে, দেন আমরা কি করব, অ্যালাইন সেন্টার, দেন অ্যালাইন মিডল। ঠিক আছে, দেওয়ার পরে সেন্ড টু ব্যাক, ব্যাকে ক্লিক করলাম। দেওয়ার পরে এটাকে ক্লিক করে আমরা নিয়ে আসবো এই।
ওকে, এই অবধি নিয়ে আসার পরে আমরা চলে যাব সেম ভাবে এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে ডুপ্লিকেট করে দিব। দেওয়ার পরে আমরা এটার সাইজটা বাড়িয়ে দিব 3.5। ঠিক আছে, 3.5, এটাও 3.5। অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন থেকে অ্যালাইন মিডল, থেকে সেন্ড টু ব্যাক। দেওয়ার পরে এই যে এটার কালার, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, দেন এটার কালার করে দিব আমরা রেড কালার করে দিব। তারপরে এটাতে ক্লিক করে একদম মিডল বরাবর দিয়ে দিব। ওকে, আমাদের এই কার্যক্রম এখানে কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে হচ্ছে শেপ, শেপ থেকে আমরা নিয়ে নিব অ্যারো। শেপ থেকে নিয়ে নিব কি অ্যারো, অ্যারোতে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এই যে এইখান বরাবর, এখান থেকে এইখান বরাবর, এই বরাবর এই এই অবধি দিয়ে দিব। দেওয়ার পরে ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে আমরা আউটলাইনের কালারটা সেম দিয়ে দিব। ঠিক আছে, আউটলাইনের কালার সেম দিয়ে দিব। দেওয়ার পরে আউটলাইনের উইডথটা একটু বাড়িয়ে দিব, এই যেটা। ওকে, দেন সেম ভাবে আমরা আবার ইনসার্ট থেকে শেপ, দেন এই এরো, এখান থেকে এই, এখান থেকে এই যে এটা। তারপরে সেম ভাবে ফরম্যাট থেকে আউটলাইন থেকে এই কালারটা দিয়ে দিবা এবং উইডথটাও বাড়িয়ে দিব, উইডথটা দিয়ে দিব এই যে সেম। ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে ইয়েলো কালার এন্ড উইথ দিয়ে দিব হচ্ছে এই যে এটা। ঠিক আছে, কালার আমরা কালার চেঞ্জ করবো, এখান থেকে কালার আমরা হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিব। ওকে, দেন চলে যাব আবার ইনসার্ট শেপ, নিয়ে নিব এই শেপ, দেন এইখান বরাবর দিয়ে দিব। তারপরে ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে আমরা হচ্ছে এই যে এই কালারটা, এই কালারটা দেন আউটলাইন থেকে উইথ সেম ভাবে বাড়িয়ে দিব। একদম মিডল বরাবর এটা দিয়ে দিব। তারপর চলে যাব কোথায়, ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পর শেপ আউটলাইনটা দিয়ে দিব রেড কালার, দেন উইথ দিয়ে দিব। ওকে, এটা। ওকে, এখন আমাদের কিছু কার্যক্রম রয়েছে, সেটা হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, দেন কন্ট্রোল চেপে ধরে এই এরো চিহ্নটাতে ক্লিক করব। দেওয়ার পরে এখানে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। করার পরে সেম ভাবে এটাতে ক্লিক করব, দেন আবার এই এরো চিহ্নটাতে গ্রুপ করব। কন্ট্রোল জি গ্রুপ, এই যে দেখেন, এটাতে ক্লিক করব, দেন আবার কন্ট্রোল চেপে ধরে এই ইয়েলোটাতে, দেন কন্ট্রোল জি, আবার এটা, দেন এরো, সরি এটা, দেন কন্ট্রোল চেপে ধরে এরো করতে হবে, দুইটা একসাথে না হলে সিলেক্ট হবে না। দেন আবার কন্ট্রোল জি, দেন এটা, কন্ট্রোল জি ধরে এটা, দেন আবার কন্ট্রোল জি। ওকে, ওকে, হয়ে গেছে। দেন আমরা কি করব এখন, সেম ভাবে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। দেন এটা সিলেক্ট করব, সেন্ড টু ব্যাক, দেন এটা সিলেক্ট করব, আবার সেন্ড টু ব্যাকে ক্লিক করব। দেন সেম ভাবে প্রত্যেকটা সিলেক্ট করব এন্ড সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এটা সিলেক্ট করব, সেন্ড টু ব্যাক। ওকে, আমাদের টোটাল এতটুকু কমপ্লিট। ঠিক, ওকে, এখন আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা ওভাল নিয়ে নিব। ওভাল নেওয়ার পরে এখানে ওভালটা ড্র করব। এখন আমরা এটার ইনক্রিজ করে একটু বাড়িয়ে দিব, সাইজটা একটু বাড়িয়ে দিব।
ওকে, দেন আমরা এটার শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব, দেন শেপ ফিল থেকে আমরা হচ্ছে এই রেড কালারটা দিয়ে দিব। ঠিক আছে, দেন এখন আমরা কি করব, এটা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। দেওয়ার পরে আমরা চাইলে এটা একটু ইনপ্রেস করে দিতে পারি এবং এদিক সেদিক একটু নাড়াচাড়া করতে পারি। এখন আমরা এটা ডিটেলসটা অ্যাড করব। দেন এখন আমরা এখানে ডিটেলস অ্যাড করব। চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেক্সট বক্স, দেন এখানে টেক্সট বক্সটা ড্র করে দিব এখানে। ওকে, দেন আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি, বোল্ড করে দিলাম এবং একটু বাড়ি ইনক্রিজ করে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেন আমরা ইনসার্ট থেকে নেক্সট আরেকটা টেক্সট বক্স নিয়ে এখানে ড্র করব। এখানে আপনারা ডিটেলসটা দিবেন। হ্যাঁ, ওকে, এখানে আমরা আপনারা ডিটেলসটা দিবেন। এখানে অ্যাডজাস্ট করে দিই, মানে এটার একটু কমিয়ে দিবেন। ওকে, এটাকে আমরা চাইলে একটু বাড়াতে পারি। দেন অ্যাড ডিটেলস, প্রথমে এটা সিলেক্ট করব, দেন শিফট চেপে ধরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডিতে, কন্ট্রোল ডিতে প্রেস করব। দেওয়ার পরে আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, আমরা এখানে এখানে বসিয়ে দেব। ওকে, চাইলে একটু পরে নিয়ে নিতে পারি। দেন এটা এইখানে আপনারা ডিটেলসটা অ্যাড করবেন। ঠিক আছে, ওকে, দেন সেম ভাবে শিফট ধরে এটা প্রেস করার পরে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, দেন এটাকে এখানে নিয়ে আসবো আমরা। ওকে, সেম ভাবে এটা, দেন শিফট ধরে এটা, দেন কন্ট্রোল ডি চেপে ধরে এখানে নিয়ে আসবো। দেন সেম ভাবে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চেপে ধরে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। দেন এটাকে সিলেক্ট করে জি গ্রুপ, দেন সবগুলোকে গ্রুপ করে দিব। সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল জি, সেম ভাবে এটাও সিলেক্ট করব, কন্ট্রোল জি, এটাও সিলেক্ট করব, জি, কন্ট্রোল জি। এখন এক একটা কালার চেঞ্জ করব। ঠিক আছে, এটার কালার চেঞ্জ হবে, এটা আমি সিলেক্ট করার পরে আমি হচ্ছে টেক্সটের কালারটা হচ্ছে কালারটা চেঞ্জ করব। এখন আমরা এই কালারটা দিয়ে দিব। সেম ভাবে এটার কালারটাও আমরা চেঞ্জ করব, আমরা ইয়েলো দিয়ে দিলাম। আবার যদি সমস্যা নাই আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিলাম। এখানে এটা সিলেক্ট করার পরে আমরা এটা দিয়ে দিব, এটাকে রেড দিয়ে দিতে পারি। ওকে, এতটুকু কমপ্লিট। এখন আপনারা চাইলে ইনসার্ট থেকে টেক্সট নিয়ে এখানে টাইটেল দিতে পারেন। আমি এখানে টাইটেল 5 অপশন দিচ্ছি, 5 অপশনস, এটা লিখে দিলাম। তারপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু সাইজটাকে ইনক্রিজ করে দিলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা একটু বোল্ড করে দিলাম এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম। আর আমরা এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটাকে আমরা হচ্ছে শ্যাডো দিব। তো চলে যাব এটাতে, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে ফরম্যাট শেপ, ফরম্যাট শেপটা এখানে নিয়ে আসি আমি দেখার সুবিধার্থে। চলে যাব শ্যাডোতে, শ্যাডোতে যাওয়ার পরে প্রিসেটে ক্লিক করব, দেন আমরা একদম
ওকে, তাহলে শ্যাডোতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই অফসেট ডায়াগোনাল টপ লেফট দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিব। ওকে, এই দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমরা এটাতে অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা যদি এটা যদি একটু নড়বড় হয়ে যায়, আমরা একটু সিলেক্ট করে এটাকে ইনক্রিজ করে বাড়িয়ে দিতে পারি, বাড়াতে পারি। ওকে, ওকে। এখন আমরা যদি চাই আমরা হচ্ছে অ্যানিমেশন দিতে পারবো। তো আমরা তো আমরা এটাকে কি করব, আমরা এটা পুরোটা সিলেক্ট করার পরে হচ্ছে ফরম্যাট থেকে এখানে গ্রুপ থেকে একটু আনগ্রুপ করে দিব। ঠিক আছে, আনগ্রুপ করে চাইলে এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো কি কি করব, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে অপশনটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে wrap এটা, দেন আমরা সিলেক্ট করব এইটা, দেন হচ্ছে এই যে ব্লু কালারের এই তীর চিহ্নটা, দেন দিয়ে দিব wrap। দেন আমরা সিলেক্ট করব এই ইয়েলো কালারের এটা, দেন অপশন দিয়ে দিব এই যে, দেওয়ার পরে wrap। সেম ভাবে আবার সিলেক্ট করব এই যে এটা, দেন এরর, দেন wrap। দেন রেড কালারের এটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল প্রেস করে রেড কালার সিলেক্ট করবো, দেন কন্ট্রোল প্রেস করে এই অ্যারো চিহ্নটা, দেন সেম ভাবে wrap। এখন এখন যদি আমরা প্লে করে দেখি কিরকম হয়েছে, এই যে ওয়াও, গ্রেট। এরকম এখন এটাতেও আমরা যদি চাই অ্যানিমেশন অ্যাড করতে পারবো। শিফট ধরে এই যে এটা, দেন হচ্ছে শিফট ধরে এটা, দেন আমরা চলে যাব অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে আমরা দেখবো কিরকম হচ্ছে যায়। এখানে আমরা এই অ্যানিমেশনটা দিয়ে দিতে পারি। আপনারা আপনারা মন মতো করে যে কোনো অ্যানিমেশন দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে সিস্টেমটা দেখালাম কিভাবে আপনারা হচ্ছে ইনফোগ্রাফিক স্লাইড তৈরি করবেন। ঠিক আছে, এই হচ্ছে একটি ইনফোগ্রাফিক স্লাইড, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের উপস্থাপনাটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। আশা করছি আজকের এই সিম্পল টেকনিকটি আপনাদের খুব ভালো লাগলো। পরবর্তীতে আরো ইনফোগ্রাফিকের উপর সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিয়ে আসবো, যেগুলো থাকবে একটি প্লেলিস্ট আকারে। লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।